হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দুষ্টুর লিটল চ্যাম্প চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো জানোই দুষ্টুর বার্থডে। তো আমি তো এটা পার্ট 2 দিচ্ছি। তো তোমাদের তো বলেছিলাম যে পার্ট 2 টা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো পার্ট 2 টা নিয়ে চলে এসেছি। তো এত বড় ভিডিও তো সবকিছু তো শেয়ার করা অতটা সম্ভব না, না? তো সে কারণে পার্ট 2 করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কিন্তু কমেন্ট করে জানিও। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা তো দুপুরের ভিডিওটা দেখেছো, তো এবার কিন্তু তোমরা দেখবে রাতের ভিডিওটা। বেশি তো রাতে পিছন হয়ে কিন্তু যাচ্ছে ভীষণ না। মজা হয়েছিল। তোমরা ভিডিওটা দেখলেই সব বুঝতে পারবে। তো আমার তো মনে হচ্ছে তো বেশিটা দেখো পিছন এখানে চলে কিন্তু যাচ্ছে। দুষ্টুর পাপা একটা বড় লাইট নিয়ে চলে এসেছে। তো এই লাইটটা এইদিকে কিন্তু মেয়েদিকে লাগানো হবে ব্লু যাতে কলা একটু আছে ভালো নাকি? মতন আলো হয়। তো তাও কিন্তু সেভাবে ওটা কি আলো খামুচি মানে দি? দিচ্ছিল না। আর একটা ভালো হলেও বেশ ভালো, আর একটা হলে বেশ ভালো হতো আর কি। তো দেখো এখানে কিন্তু ভাই, তারপর খামুশি, তো এরা কিন্তু সবাই চলে এসেছে। ওটা কিন্তু মাসি শাশুড়ির ছেলে যে প্রথমে এলো, তারপরটা হলো মামা শ্বশুরের ছেলে, আর তার পেছনেরটা হলো ছোট মাসি শাশুড়ির মেয়ে। তো ববিদেরকেও বলেছিলাম, তো ওরা কেউ এলো না। তো এলে ভালো হতো। তো বলেছিলাম বারবার করে আসতে, কিন্তু ওর বান্ধবীর বিয়ে ছিল আর কি। তো সেজন্যই কিন্তু ও আসেনি। তো দেখো এখানে কিন্তু সব সবজি টবজি কাটাকুটো চলছে। তো এখানে বৌদিরা সবাই বসে পড়েছে সবজি টবজি কাটতে। তো আমি এখানে লাস্টে একটু হাত লাগালাম আর কি। তো দেখো এটা একটু সামনে দিয়ে যদি লাইটটা লাগানো হতো না, তাহলে বেশ আলোটা বেশ ভালো হবে। তো সে কারণেই দুষ্টুর পাপা আবার ওখানে একটা বাঁশ দিয়ে ওটা আটকিয়ে আবার ওখানে একটা লাইট দিয়ে দিল, যাতে ভালো মতন লাইটটা পড়ে মুখে। তো এমনিও আমাদের সামনে লাইট আছে একটা, বাড়ির সামনে। তো তাও একটা না দিলে কেমন অন্ধকার অন্ধকার লাগে না, যেহেতু এত বড় জায়গাটা। তো তাও আরেকটু আলো হলে বেশ ভালো হতো। তো দেখো এখানে কিন্তু সব পুচকি পাচকারা কিন্তু সরস্বতী পুজোর চাঁদা নিয়ে চলে এসেছে। তো চাঁদা চাইছিল সরস্বতী পুজোর। তো সরস্বতী পুজো এলে কত আনন্দই না হয়, তাই না? তো এদের মজা দেখো, এরা কিন্তু পুরো সাজুগুজু করে চলে এসেছে। এটা কিন্তু রাই, এটা কিন্তু টুয়া। সেটা তো তোমরা খুব ভালো করেই জানো, আমার ভিডিওতে তোমরা এদেরকে অনেকবার দেখেছো। তো এরা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে ওদের আই মেকআপটা। তো সবাই বলছিল যে ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর লাগছে। তো এরকমটাই আর কি। ভালো লাগছে। তো দেখো দুষ্টুর পাপা কিন্তু এখানে একটু ডেকোরেশন করছে। আর আমরা চেষ্টা করি যে নিজে নিজেই করার, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমার বউ ভাতের ওখানেও কিন্তু সাজিয়েছিল সব ভাইরা মিলে, দুষ্টুর পাপা। তো সবাই একসঙ্গে সাজিয়েছিল। তো ওটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। কেউ দেখে বুঝতে পারবে না যে ওটা মানে নিজেরা করেছিল। তো আমার বউ ভাতের কথা বলছি। তো এটাও দেখে নাও, তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে কিন্তু সবাই বেলুন ফোলানো হচ্ছে, সবাই মিলে বেলুন ফোলাচ্ছে। আর আমি দেখছিলাম যে এগুলো বেশ সুন্দর লাগছিল, হ্যাপি বার্থডে লেখা। তো যেগুলো মানে বেশ কার্টুন কার্টুন আর কি। তো বেলুন ফোলানো নিয়ে এত হাসাহাসি কি বলবো তোমাদেরকে। আর ওখানে দেখলে তো আমি কিন্তু হিতৈষীকে বলছিলাম যে আমার কিন্তু মানে সবারই তাই না বেলুন ফোলাতে কতটা কষ্ট হয়, কিন্তু ফাটাতে কতটা ভালো লাগে। তাই আমি ওকে বলছিলাম আমার না বেলুন ফাটাতে ভীষণ ভালো লাগে। তো যখন মানে প্রাইভেটে শিক্ষক দিবস হতো, তো তখন কিন্তু আমরা কিন্তু বেলুন সবাই ফোলাতো, আর আমি কিন্তু লাস্টে কিন্তু বেলুনগুলোকে ভালো করে ফাটিয়ে তারপরে বাড়ি আসতাম। তো আমার কিন্তু বেলুন ফাটাতে ভীষণ ভালো লাগে। আর সেটা হিতৈষীর সঙ্গে গল্প করতে করতে বেলুনটা তখন ফটাস করে ফেটে গেল। আর সবার রিয়াকশনটাতে তোমরা দেখলেই। খুলে যেতে বলো হলুদ ছোট জাইবু, আমার মেয়ে আসছে সবাই দেখে না ছোট জাইবুকে। শর্মিদির বর এটা। হ্যাঁ যাইবু একটা হাই করে দাও। যাইবু কেমন লাগছে এবার? ভিডিও করবো না, আমার ভিডিও করবো না। কি বলবো? আচ্ছা ঠিক আছে, এখন তো তোমাকে ভালো করে দেখিনি। কর মারামারি কর। বলো বৌদি মারপিট করছে দাদার সাথে। কার সাথে যাইবো? বৌদি দাদার সাথে বৌদি মারামারি করছে দাদার সাথে, বলে দিয়েছি যাইবো। বৌদি বৌদি মারামারি করছে এই দাদার সাথে। দাদা বৌদির ফাইট হচ্ছে। দাদা বৌদির ফাইট হচ্ছে। তো গাইস ডেকোরেশনটা কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা যেমন পেরেছি সবাই মিলে একসঙ্গে করার চেষ্টা করেছি। তো
কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো দেখো এখনও কিন্তু আমাদের মানে পুরোপুরিভাবে সাজানো কমপ্লিট হয়নি। আশেপাশে টুকিটাকি একটা একটা করে বেলুন দিচ্ছিলাম, তাহলে ভালো লাগবে। আর এখানে দেখো দুষ্টু কিন্তু দুপুরবেলায় ঘুমোচ্ছিল। তো এখানে সন্ধে হয়ে গেছে, ও এতক্ষণে ঘুম থেকে উঠলো। তো এরকমই কিন্তু করে, বিকেল হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো দেখো এখানে কিন্তু বাবাও চলে এসেছে। তো বাবা কিন্তু গিফট নিয়ে এসেছে অনেক। আর দুষ্টু তো দেখো ওই টেডিটা পেয়ে ভীষণ খুশি, আর ও বেশ ভালোবাসে এই টেডি। তারপরে কোনো গিফট, বাচ্চা মানুষ তো, বড়রাই তো ভালোবাসে, তাহলে ওরা তো বাচ্চা, তাই না? তো বাবা আমাকে একবার বললো যে সুমি এটা একটু এক সাইড করে রাখবি, এটাতে কাছের জিনিস আছে। তো আমি বলছি যে দেখি তাহলে কি। আর বাবা বললো একবার দেখে সাইডে রাখবি, তো দেখে নে। দিয়ে আমি আবার দেখলাম, আমি বলছি যে কি দেখি, তো বেশ ভালো লাগছিল দেখতে। বলো, দুর্গা ঠাকুরের মূর্তি, মুখটা ছিল মূর্তি। আর মানে পুরো মানে সব ধানের কাজ করা ছিল। আর দেখো এখানে কিন্তু আমি দুষ্টুকে রেডি করে দিয়েছি, আকাঙ্ক্ষাকে রেডি করে দিয়েছি। তো ওদেরকে নিচে নিয়ে চলে এসেছি দেখো। তো দেখো ওকে কিন্তু সবাই গিফট দিচ্ছে, আর ও কিন্তু প্রথমে একটু নিতে মানে নিতে গিয়ে একটু দ্বিধাবোধ করছে যে নেবো কি নেবো না এরকম ভাবছে। তো তারপর এক এক করে নিয়ে নিচ্ছে, আবার ওর দিদুনের কাছে এসে, ওর ঠাম্মি বসে আছে, ওর ঠাম্মির কাছে এসে সব জমা দিয়ে রাখছে যে পরে কিন্তু ওগুলো নেবে। তো দেখো ওদের একটু নাচ গান চলছে এখানে। তো রাই, টুয়া, মিঠি আর দুষ্টু এরা তো সব নাচ করতে ভীষণ পটু, এরা তো নাচ করতে ভীষণই ভালোবাসে। আর এদিকে অংশুর মজা দেখলে কেমন করে মাজা দুলাচ্ছে দেখো, ওর মাজা দুলানো দেখে তো সবাই হেসে পাগল। তো দেখো ও কি গানে নাচ করছে বলো তো, তাহলে একটু তোমরা শুনে নাও। ওরা নাচ করছে, আর কত দর্শক দেখো সব চেয়ারে বসে আছে, ওদের নাচ দেখছে। আর তো দেখো এখানে দিদি, জামাইবাবু সবাই এসেছে। তো দুষ্টুকে গিফট দিতে যাচ্ছিল, তো দুষ্টু মানে লজ্জা পাচ্ছিল আর কি। তো তারপরে আবার নিল, ওর পাপা বোঝালো। তারপর তো আমাদের কত ছোটো পাড়া বক্সে গান হচ্ছে, তাই না? কেন বলো তো বড় বক্স আনা হয়নি, কারণ পাশেই কিন্তু, আর হিতৈষীদের বাড়িটা তো পুরো আমাদের বাড়ির পাশেই, সেটা তো তোমরা জানোই। আর ওর যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, মানে টুসির, হিতৈষীর বোনের, তো সে কারণেই আর বক্সটা আনা হয়নি। কারণ ওর পরের দিন পরীক্ষা ছিল, আর দুষ্টুর জন্মদিন তাও রবিবার ছিল, কিন্তু তাও মানে বক্স দিলে ওর পড়াশোনার একটা প্রবলেম হবে, তো সে কারণে বক্সটা দেওয়া হয়নি। তো দুষ্টুর পাপা বললো থাক, বক্স দিতে হবে না, হালকাই গান চলুক, ওটাতেই মজা হবে। তো দেখলে তো দুষ্টুর চোখে মুখে কি অবস্থা করেছে, সব মানে উল্টোপাল্টা করে দিচ্ছে, বারবার লিপস্টিক হালকা করে পরাচ্ছি আবার খেয়ে ফেলছে, মানে সব কিছু নেই, লিপস্টিক পুরো ঠোঁট একবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এখানে আমার মজা দেখো, আমি মানে এমনি বসেছিলাম, তো দিয়ে সিম্পি দিয়ে আমাকে বলছে একটু লিপস্টিক পর, ভালো লাগবে, লিপস্টিক পরলে ফটো মটো ভালো উঠবে। তারপরে আবার আমাকে পরিয়ে দিতে যাচ্ছিলো, তোর হেসে পাগল দিয়ে আমি আবার ঘরে গিয়ে পরিয়ে দিয়া মানে পড়লাম আর কি। পাশে তোমরা কিন্তু যে সাইকেলটা দেখছো, এই সাইকেলটা কার জানো? এই সাইকেলটা কিন্তু দুষ্টুর দিদুন দুষ্টুকে গিফট করলো এবছর জন্মদিনে। তো কেমন হয়েছে সাইকেলটা কমেন্ট করে জানিও। দুষ্টুর তো ভীষণ পছন্দ, ওর কিন্তু একটা শখ ছিল যে একটা সাইকেল নেব, তো পেয়ে গেছে সেটাও। আর আরেকটাও সাইকেল আছে, সেটা তো তোমরা হ্যাঁ দেখেছো বোধহয়। তো ওই সাইকেলটা কিন্তু ওর নিচে ঘরে মানে নিচে চালায়, আর এই সাইকেলটা ওপরে চালাবে এবার থেকে, মানে নিচে এখন বের করবো না, পরে বের করব। আর একটু বড় হোক, মানে চালাতে পারছে মোটামুটি হাফ প্যাডেল করে, কিন্তু তাও যেহেতু এখন বাচ্চা আছে। তো তোমরা একটু এদের নাচটা ভালো করে দেখে নাও। কে এসেছে দেখ, ওই দেখ দেখ কে এটা, দেখ পিপি, বলে বাবা লে, থ্যাংক ইউ বলো। কে এসেছে মানা? ও নিচ্ছে, আসছো আবার ঠামির কাছে গিয়ে দিয়ে আসছে, যে যা যা দিচ্ছে দুজনের কাছে, এতক্ষণ ধরে মাকে দিল, তারপর ঠাম্মিকে বসেছে, আবার ঠাম্মিকে দিচ্ছে। বড় মামা এসেছে। কি
তো এরা দেখো বলতে এসেছে যে দেবদেরকে বলো আমাদের মনের মতন গান দিতে, আমরা ওই গানে নাচবো। আর দেখো দুষ্টু আবার লিপস্টিকটা মুছে ফেলেছে, আমি ওকে আবার লিপস্টিক পরাচ্ছি, আমি কিন্তু হাতে করে লিপস্টিকটা নিয়ে এসেছি। আর এখানে দেখো আকাঙ্ক্ষা দাঁড়াচ্ছে না, ফটো মটো তুলবে, কেক কাটবে, তো সেজন্য ওর মা পেছনে বসে আছে। আর তারপর দুষ্টুকে আবার কেকটা কাটানো হবে, তো সেজন্য সবাই রেডি হয়ে এবার দাঁড়িয়ে আছে। আর ওর পাপা গেছে ঘর থেকে কেকটা আনতে, ফ্রিজে আছে যেহেতু, তো সেজন্য ওর চোখ ধরা হয়েছে। তো দুষ্টুর কিন্তু ভীষণ ইচ্ছা ছিল যে ওর বার্থডেতে বারবি কেক হবে, তো ওর কিন্তু মনের আশা পূরণ হয়েছে। ওর কিন্তু স্কুলে বাড়িতে দুটোই কিন্তু বারবি কেক অর্ডার দিয়েছে ওর পাপা, তো ও কিন্তু ভীষণ খুশি সেটা পেয়ে। চোখ বন্ধ, চোখ বন্ধ। আলো হচ্ছে না। তো কেকটা কিন্তু দেখতে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো দাদা কিন্তু দাদার ক্যামেরা নিয়ে চলে এসেছে সুন্দর সুন্দর ফটো তোলার জন্য। তারপর দাদার কাছ থেকে পরে নিয়ে নেবো, ওর ক্যামেরাতেও সুন্দর সুন্দরভাবে ফটো তুলে নিয়ে তারপরে নিয়ে নেবো ওর কাছ থেকে। তো পাপা থ্যাংক ইউ বলো। আর কি আছে? চলে যাও এদিকে, চলে যাও, সবুজ সবুজ চলে যাও, চলে যাও, চলে যাও। খুশবু বাচ্চা কই? তো এবার কিন্তু ভেবেছি যে ও মানে আমি তো ধরো এক বছর জন্মদিনে যে কেকটা মানে মোমবাতিটা, তো সেটা রেখে দিয়েছিলাম, 2 বছর জন্মদিন মোমবাতি সেটা রেখে দিয়েছিলাম, তো এগুলো সব কিন্তু মানে রেখে দিয়েছিলাম। এবার 3 বছরের, তো দেখো 2 বছরেরটা কিন্তু বুনু জ্বালিয়ে দিল, ও কিন্তু ফু দিয়ে নিভিয়ে দিল। তারপরে 3 বছরের মোমবাতিটা কিন্তু ওখানে লাগিয়ে দিল, আর দুষ্টু কিন্তু ওটা আগুনটা জ্বালিয়ে দিল মানে মোমবাতির। তো আগুনটা জ্বালিয়ে দিল মানে বুনু করে দিয়েছিল, কারণ ও তো আর পারবে না। হাততালি দাও, হাততালি দাও। মনে ধর, মনে ধর। ওগুলো ইয়ে করবি না, যখন কাটবে তখন লাগবে। সবাই হাততালি দে, সবাই হাততালি দে। হ্যাপি বার্থডে। দেখি দেখাও, দেখাও, হ্যাপি বার্থডে। কেক কাটো, কেক কাটো। কেকটা কাট করে, কেকটা কাট এবার। রাইডের সামনে ধর, ইয়ে ধর না, ধরো। এখন ফাটাস না, এদিকে দিস না, কেটে করছি। এই দেখ, এই দেখ। ওর কাটা হয়ে গেছে ওই সাইড, ওই দিন। হ্যাঁ, ওটা অভ্যাস। ফাটাবি আগে, একটু ধরাবো তবে ফাটাবি ওটা, নাহলে কেকের মধ্যে পড়বে। আগে কেকটা কোনো কিছু আরেকটু খাইয়ে দে না। হ্যাঁ, ডিম কো ডিম। এটা নষ্ট হয়ে গেল। বলতেছি
আর এখানে দেখো দুষ্টুকে দিয়েছে প্র্যাঙ্ক গিফট। ভাবতে পারছো এইটুকুন কোন বাচ্চাদের মাথায় কত বুদ্ধি। দেখো তোমরা খালি প্যাকিংটা দেখো। রায় কিন্তু প্যাকিংটা খুলছে, আর গিফটটা করেছে বোধহয় বিপিন বোধহয় দিয়েছে এটা। তো চলো, এবার তো রাত হচ্ছে, এবার তো খেতে হবে নাকি। তো এবার খাওয়া দাওয়া হবে, তো সে কারণে সবাই বসে পড়েছে। আর দেখো এদিকে কিন্তু লাস্টে ভাতটা হচ্ছে, অন্যান্য তরকারি হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করে দিই। হয়েছিল ভাত, ভেজ ডাল, আর হয়েছিল 5 তরকারি, আর হয়েছিল চিকেন কষা, আর চাটনি, আর পায়েস, আর মিষ্টি। না পায়েস বলছি কেন, দই আর মিষ্টি। পায়েস হয়নি, কারণ দুষ্টুর যেহেতু এখনো 5 বছর পূর্ণ হয়নি, তো সে কারণে। তো এই হয়েছিল আমাদের রান্না বান্নার মেনু। তো যতই হোক আমরা তো বাঙালি, তাই না? ডালের সঙ্গে কিন্তু কোনো সবজি না গেলে আমাদের ভালো লাগে না, মানে যেটা আমার মনে হয় সেটা বললাম। তো দেখো এখানে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর মায়ের মজা দেখো, এখানে কিন্তু মানে মা বলছে এটা শাক নাকি, দেখতো আমি বলছি এটা তো লবণ। আমি বলছি তোমাকে আগে নেপাল নিয়ে যেতে হবে, দিয়ে চোখটা দেখাতে হবে। তো এরকমই আর কি হাসি ঠাট্টা হচ্ছিল। তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে দিয়ে থুয়ে তারপরে কিন্তু সবাই আমরা বসে পড়েছি খেতে। তো এটা কিন্তু পরের দিনের ভিডিও ক্লিপ। সবাই শুধু আমি আর মা বাদে, ওরা কিন্তু সবাই গেছিল আমার বাবার বাড়িতে। এ কারণেই গেছিল কারণ দুষ্টু কিন্তু আমার বাবার বাড়িতে মানে বাড়ির সামনেই একটা মন্দির আছে, সেটা তোমরা জানো। তো দুষ্টু তো যখন যায় তখন ওই মন্দিরে যায়। তো ওই মন্দিরে কিন্তু দুষ্টু বলেছিল আমি কিন্তু গোপু ভাইকে লাড্ডু দেবো আমার বার্থডেতে, তো সেজন্যই যাচ্ছে আর কি। তো পরের ভিডিও আসছে গিফট আনবক্সিং ভিডিও। আর গাইস ভিডিওটা এইখানেই শেষ করছি আজকের মতন, টাটা।